নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, সামনে আসছে বসন্তের উৎসব দোল বা হোলি। এই দোল বা হোলিতে আমরা প্রত্যেকেই রং বা আবির খেলতে ভালোবাসি। আজকে আমি বাজার থেকে আবির না কিনে বাড়িতেই কম খরচে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বিশুদ্ধ আবির বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই আবির বানানোর পদ্ধতি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কিভাবে আবির বানাচ্ছি একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আবির বানানোর জন্য যেসব উপকরণগুলো নিয়েছি এগুলো স্কিনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যেমন অ্যারারুট আমরা বিস্কুট বানানোর জন্য ব্যবহার করে থাকি, আমরা খেয়ে থাকি, আমাদের কোনো ক্ষতি হয় না শরীরের, এর জন্য আমরা ব্যবহার করতে পারি আবিরের জন্য। নিয়েছি উজলা আমরা জামা কাপড়ে ব্যবহার করি, স্কিনের কোনো ক্ষতি হয় না, এর জন্য আবির ব্যবহার করতে পারি। আর ফুড কালার নিয়েছি, ফুড কালার আমরা খাবারে ব্যবহার করি, আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না, এই জন্য স্কিনেরও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর নিয়েছি গোলাপ জল আমরা স্কিনে ব্যবহার করি, এর জন্য কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। চলুন তবে আবির বানানো শুরু করা যাক। প্রথমে ফুড কালারগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে গোলাপ জল ঢেলে নিয়েছি 4 চামচের মতো। এবার গোলাপ জলটা কেশর রঙের মধ্যে দিয়ে দিচ্ছি, কেশর রঙটা গুলে নিচ্ছি ভালো করে। এবার এই কেশরগুলা কালারটা আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এক বাটি অ্যারারুট দিয়ে দিচ্ছি। অ্যারারুটটা ভালো করে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে এইভাবে ভালো করে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, থালায় লেগে আছে, এইভাবে হাত দিয়ে তুললেই তোলা যাচ্ছে। এবার 2 হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব অ্যারারুটের সঙ্গে রঙটা। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালারটা হয়ে আসছে, সুন্দর একটা কালার এসে যাচ্ছে। এইভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে অ্যারারুটের সঙ্গে রঙটা মিশিয়ে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা ফুটে উঠেছে। যত ঘষা হবে 2 হাত দিয়ে তত সুন্দর কালারটা ফুটে উঠবে। দেখুন বন্ধুরা, 2 হাত দিয়ে এভাবে ঘষতে ঘষতে কত সুন্দর কেশর রঙটা ফুটে উঠছে। কেশর কালারটা গোলাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম, এর জন্য আবিরের সুন্দর একটা গোলাপ জলের স্মেল এসছে। কেশর কালারের আবির রেডি হয়ে গেছে, এবার আমি চেলে নেব। দেখুন বন্ধুরা, একটা চালনি নিয়েছি বড়, এবার এই চালনির মধ্যে কেশর কালারের আবিরটা নিয়ে নিয়েছি, এবার চেলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, কেশর কালারের আবিরটা চেলে নিলাম। এবার একটা বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, কেশর রঙের আবিরটা চেলে বাটিতে তুলে নিয়েছি। আবার নিয়ে নিচ্ছি একটা বাটিতে 4 চামচের মতো গোলাপ জল। এবার এই গোলাপ জলটা লাল রঙের ফুড কালারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গুলে নেব। এইবার লাল রঙের ফুড কালারটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার 1 বাটি অ্যারারুট দিয়ে দিচ্ছি। অ্যারারুটটা রঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার একইভাবে এই লাল রঙটাও অ্যারারুটের সঙ্গে মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে 2 হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে লাল রঙের আবিরটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 হাত দিয়ে এইভাবে ঘষতে ঘষতে আস্তে আস্তে কালারটা লালচে হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, লাল ফুড কালারটা অ্যারারুটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম কালার হয়েছে। এটা লাল কালার হয়নি, তবে এই কালারটাও দেখতে খুব ভালো লাগছে। এবার চেলে নেব চালনিতে। একইভাবে এই কালারটাও চেলে নিচ্ছি। এই কালারটাও চেলে নিয়েছি। এবার বাটিতে তুলে নিচ্ছি। এই কালারটাও বাটিতে তুলে নিয়েছি। এখন সবুজ কালারের আবির বানাবো। তার জন্য একটা বাটিতে গোলাপ জল নিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 চামচ সবুজ কালারের ফুড কালার নিয়েছি। ওই ফুড কালারের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা ফুড কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অ্যারারুট দিয়ে দিচ্ছি। অ্যারারুট ফুড কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যারারুটের সঙ্গে সবুজ রঙের ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 হাত দিয়ে ফুড কালারটা অ্যারারুটের সঙ্গে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 2 হাত দিয়ে ঘষতে ঘষতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সবুজ রঙের হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এইভাবে কিছুক্ষণ ঘষে ঘষে কালারটা করে নেব। সবুজ রঙের ফুড কালারটাও অ্যারারুটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এই কালারটাও দেখতে খুব ভালো লাগছে। এবার এই কালারটাও চালনিতে চেলে নেব। চালনিতে তুলে নিচ্ছি। এবার চালনিতে চেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা চালনিতে চেলে নিয়েছি এই কালারটাও। এবার বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা সবুজ রঙের আবির রেডি হয়ে গেছে। এটা আমি চেলে বাটিতে তুলে নিয়েছি। এবার নীল রঙের আবির তৈরি করে নেব। তার জন্য উজলা নিয়ে নিচ্ছে একটা বাটিতে 1 চামচের মতো। এবার গোলাপ জল ঢেলে নিচ্ছি বাটিতে। গোলাপ জলটা এবার এই উজলার মধ্যে দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা উজলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উজলা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার অ্যারারুট ঢেলে দিচ্ছি 1 বাটি। অ্যারারুট উজলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা উজলার ওপরে অ্যারারুট ভালো করে দিয়ে দিছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যারারুটের সঙ্গে উজলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যারারুট দিয়ে আবির তৈরি করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারের দাম একটু বেশি হবে, খরচ একটু বেশি হবে। আর অ্যারারুট দিয়ে করলে একটু খরচ কম হবে। দেখুন বন্ধুরা অ্যারারুটের সঙ্গে ফুড কালারটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ঘষে ঘষে, 2 হাত দিয়ে ঘষে। দেখুন বন্ধুরা নীল কালারের আবিরটাও তৈরি হয়ে গেছে। এবার চালনিতে চেলে নেব, চেলে বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা নীল কালারের আবির চেলে নিয়েছি চালনিতে। এবার বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা নীল রঙের আবিরও বাটিতে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা আবির বানিয়ে বাটিতে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা কালারের আবির কত সুন্দর লাগছে দেখতে। আশা করছি আজকের দোল বা হোলি স্পেশাল আবির বানানোর পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে আবির বানিয়ে বাড়িতে ব্যবহার করতে পারবেন। স্কিনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। হোলি আপনাদের সকলের আনন্দে কাটুক। হ্যাপি হোলি।